এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব, কারণ এই পর্বে আমি বোঝাতে চলছি কোন ক্ষেত্রে কোন সিএসএস ব্যবহার করা হয় সেটি। তো চলুন আমরা কোড এডিটর ওপেন করে সেখানে একটু বোঝার চেষ্টা করি কিভাবে এগুলো কাজ করে এবং এদের ভিতরে পার্থক্য কী। তো আমরা চলে যাচ্ছি কোড এডিটরে। কোড এডিটর ওপেন করছি, করার পর এখানে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে এসে একটা ফাইল ক্রিয়েট করছি, নাম দিচ্ছি ডিফারেন্স অফ 3css.html। একটা HTML ফাইল ক্রিয়েট করছি। HTML এর যে শর্ট কোড আছে সেটি আমরা এখানে জেনারেট করছি, করার পর এখানে নাম দিচ্ছি ডিফারেন্স অফ 3 টাইপস অফ CSS। জাস্ট একটা টাইটেল দিয়ে দিচ্ছি বড়। এরপর বডিতে এসে আমরা একটা হেডিং জেনারেট করতে পারি। তো হেডিংয়ের আমরা ট্যাগ দিচ্ছি h1 দিয়ে, এর ভিতরে আমরা কিছু লিখে দিতে পারি, উই আর গোয়িং টু লার্ন CSS। ওকে, এই পর্যন্ত আমরা এখানে লিখছি। লেখার পর প্রথমে আমরা ইউজ করতে চাচ্ছি ইনলাইন CSS। আমরা সবাই জানি যে ইনলাইন CSS স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাড করা যায়। তো আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছি, করার পর এখানে আমরা কিছু একটা CSS প্রপার্টি অ্যাড করছি। তো কালার দিয়ে যে কোনো একটা কালার আমরা এখান থেকে সেট করে দিতে পারি। চকোলেট নামে একটা কালার আমি এখান থেকে সেট করে দিচ্ছি। দিয়ে এই ফাইলটিকে আমরা ব্রাউজারে ওপেন করার চেষ্টা করছি। এই যে আমাদের ফাইল ব্রাউজারে ওপেন করে দেখতে পাচ্ছি এই যে আমাদের একটা কালার পেয়েছে। তো আমি বোঝানোর চেষ্টা করছি যে এমন একটা হেডিং আমাদের একটা প্রজেক্টে কতগুলো থাকতে পারে, শত শত থাকতে পারে, এমনকি হাজার হাজারও থাকতে পারে। যেমন আমি যদি একটা পেজ আপনাদেরকে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন যে এই জায়গায় হেডিং রয়েছে, এখানে হেডিং রয়েছে, এই জায়গায় হেডিং, এই জায়গায় হেডিং ইউজ করা হয়েছে, এখানে হেডিং ইউজ করা হয়েছে, এই জায়গায় হেডিং ইউজ করা হয়েছে, এখানে হেডিং ইউজ করা হয়েছে। তো একটা ওয়েবসাইটে প্রচুর প্রচুর হেডিং ইউজ করা হয়। ওকে, তো এই যে হেডিং ইউজ করা হয়, এই হেডিংগুলোর স্টাইল যদি আপনি প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে দিয়ে দেন তাহলে কতবার সেম কোড লিখতে হয় তার কোনো হিসাব নাই। যেমন আপনি যদি চান যে এখানে আমাদের 15টার মতো হেডিং ট্যাগ আছে, সেখানে আপনি সেম স্টাইল দিতে চাচ্ছেন সবগুলোতে, সেক্ষেত্রে আপনাদের এভাবে প্রত্যেকটা ট্যাগে ইনলাইন CSS অ্যাপ্লাই করে দিতে হবে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো এভাবে এই কাজটা করা যায়। কিন্তু যদি এই সেম কোড এতবার না লিখে একবার লিখে যদি কাজটা করা যেত তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর হতো। হ্যাঁ, সেটি কিন্তু আমাদের এখানে আছে। যেমন এটা আমরা ইনলাইন CSS ইউজ করছি। আমরা যদি ইন্টারনাল CSS ইউজ করি তাহলে এই সবগুলো ট্যাগের পরিবর্তে একবার আমাদের এই CSS কোডটা লিখে দিলে সবগুলো H1 কাজ করবে। যেমন আমি আমাদের এই কোডটুকু এখান থেকে মুছে ফেলানোর চেষ্টা করছি। তার জন্য ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফিচার আছে, অল্টার প্রেস করে যদি আপনি মাউস ক্লিক করতে করতে থাকেন তাহলে এটা কিন্তু মাল্টিপল কার্সর হিসেবে সিলেক্ট হয়। ওকে, তা আমি এইগুলো সব মুছে দিতে চাচ্ছি, যার কারণে আমি এভাবে সিলেক্ট করছি, করে আমি ব্যাক স্পেস দিয়ে এগুলোকে একবারে মুছে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। দেওয়ার পর এখন যদি আমরা এটাকে রিলোড দেই আমাদের কিন্তু সেই কালারটি আর পাবে না। তো এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের একটা পারপাস, যে সেম কোড বারবার না লিখে যদি আমরা একটু কমাইতে চাই তাহলে আমরা এই ইনলাইন CSSকে স্কিপ করে আমরা ইন্টারনাল CSS ইউজ করতে পারি। তো আমরা জানি ইন্টারনাল CSS ইউজ করার জন্য স্টাইল ট্যাগ হেডের ভেতরে ইউজ করতে হয়। এই জায়গায় আমরা কিন্তু এই এলিমেন্টটাকে সিলেক্ট করে তারপর কিন্তু স্টাইল দিতে পারি। তো আমি এখানে H1কে সিলেক্ট করছি, করার পর এই জায়গায় আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে আমাদের কোডগুলো লিখতে হবে। তো আমি এখানে লিখছি কালার, আমরা চকোলেট নামে একটা কালার দিয়ে দিয়েছিলাম এখানে, এই যে দিয়ে আমি এখানে
সেভ দিচ্ছি। সেভ দিলে এই প্রত্যেকটা ট্যাগে কিন্তু আমাদের এই স্টাইলটা পেয়ে যাবে। এই যে প্রত্যেকটা ট্যাগে আমাদের স্টাইলটা পেয়েছে। তাহলে আমরা কি পার্থক্য বুঝতে পারলাম? ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস এই দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পারছি। সেটি হচ্ছে ইনলাইন সিএসএস যদি আমরা স্টাইল দিতে চাইতাম তাহলে এই কোডটা আমাদের এখানে বারবার লিখে দিতে হতো প্রত্যেকটাই, কারণ ইনলাইন সিএসএসে লাইন বাই লাইন কাজ করে, এলিমেন্ট বাই এলিমেন্ট কাজ করে। আপনি এই এলিমেন্টে স্টাইল দিতে চাচ্ছেন তাহলে এই এলিমেন্টে আপনাদের একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে তার ভেতরে সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে। তো লাইন বাই লাইন কাজ করে। তো সেই জন্য আমরা কোড কমানোর জন্য এই ইনলাইন সিএসএস থেকে ইন্টারনাল সিএসএস ইউজ করা শুরু করছি। ওকে, এইবার আমরা ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। তো আমাদের এখানে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করা আছে। আমরা এই এক্সটার্নাল সিএসএস ফাইল দিয়েই আমরা আজকে আমাদের এই টপিকসটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই H1 সিলেক্ট করে এই কোডটুকু দেওয়ার ফলে এই প্রত্যেকটায় এই জিনিসটা কাজ করছে। বাট এক্সটার্নাল সিএসএস ফাইলটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হয় অনেকগুলো পেজের ক্ষেত্রে। এই যে আমরা এখানে এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি। তো মনে করুন এই পেজেও কিছু হেডিং আছে, তো আমি এখান থেকেও কয়েকটা হেডিং কপি করে নিচ্ছি, সেভ দিচ্ছি। এখানেও কয়েকটা হেডিংকে আমি এভাবে কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিলাম। এইবার আমাদের এখানে যে কোড আছে এই সেম স্টাইলটা মনে করুন আমি বাকি পেজেও দিয়ে দিতে চাচ্ছি। তাহলে আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করছি, করে এই জায়গায় আমরা ওইটাকে দিয়ে দিচ্ছি এবং পরবর্তী যে পেজ আছে সেখানেও আমরা এটাকে Ctrl+V দিয়ে দিচ্ছি। ওকে, তো এই সেম স্টাইলটুকু এখন কয় জায়গায় গেল? 3টে পেজে এখন সেম স্টাইলটা পেয়েছে। এখন যদি আমি এই 3টা ফাইল ওপেন করি, তো এখানে আসছি, আসার পর এই ফাইলটা আমাদের ওপেন করা আছে। এরপর আমরা আরও 2টা ফাইল ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি যে আরও 2টা ফাইল ওপেন করতে হবে। তো অ্যাট্রিবিউটের ফাইলটা ওপেন করছি, এই যে এখানেও হেডিং আছে। আর একটা ফাইল আমাদের এখান থেকে দেখে আসি, টেক্সট ফরম্যাটিংয়ের একটা ফাইল আছে, ওইটাকে ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে টেক্সট ফরম্যাটিংয়ের ফাইলটাও আমরা ওপেন করছি। তো খেয়াল করুন যে এই একটা ফাইল, এই একটা ফাইল, এই একটা ফাইল, 3টা ফাইল ওপেন করা আছে এবং সেম স্টাইল পেয়েছে। তো এখন আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলের যে মেইন পারপাস আছে সেটি কিন্তু বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা এই যে খেয়াল করে দেখুন, এই পেজে একটা কোড লেখা আছে, এই পেজেও একটা সেম কোড লেখা আছে, এই পেজেও সেম কোড লেখা আছে। তো আমরা এইভাবে একের অধিক ইউজ না করে একবার এমন একটা জায়গায় যদি ইউজ করতে পারি যে একবার ইউজ করলেই হয়ে যাবে, তাহলে সেটা আরও বেটার হয় না? তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমাদের H1-এর যে কোডটা আছে এটাকে আমরা এখান থেকে নিয়ে আমাদের যে সিএসএস ফাইল আছে সেখানে কিন্তু দিয়ে দিতে পারি। এই যে সিএসএস ফাইলে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের ওই সিএসএস ফাইল থেকে আমরা ওই কোডটুকু সব জায়গায় দিয়ে দিব, যার কারণে আমরা সব জায়গা থেকে স্টাইল ট্যাগ সহ মুছে দিচ্ছি। ওকে, তো এই যে বিভিন্ন পেজের ক্ষেত্রে যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমরা এখান থেকে সেভ দিচ্ছি, এটাকে সেভ দিচ্ছি, এটাকে সেভ দিচ্ছি। খেয়াল করে দেখুন কোথাও আমাদের ওই কোডটা নাই, যে একটা কালার দিয়েছি সেই কালারটি কিন্তু এখন আর নাই। তো এবার যদি আমরা রিলোড দেই তাহলে আমাদের কালারগুলো পাচ্ছে না। খেয়াল করে দেখুন, এটাও পাচ্ছে না, এটাও পাচ্ছে না, কোথাও আমাদের কালারগুলো পাচ্ছে না। তো এখন আমরা যেটা করব যে এই যে আমাদের ফাইলটা, এই ফাইলটা এভাবে যত ফাইল থাকে সবগুলোর সাথে আমরা লিঙ্ক করাই দিব, তাহলে কিন্তু কাজ করবে। তো এমন যদি আমাদের 100 পেজ থাকে, সব পেজে আমরা আমাদের যে মেইন স্টাইল শিট আছে সেটাকে কিন্তু আমরা লিঙ্ক করাই দিব। যেমন প্রথম আলো পত্রিকা আছে, প্রথম আলো পত্রিকায় কিন্তু অনেক অনেক পেজ আছে, যেমন বাণিজ্য পেজ, বিনোদন পেজ, তারপর আন্তর্জাতিক পেজ, বাংলাদেশ পেজ, এরকম অনেক অনেক পেজ আছে কিন্তু প্রথম আলো পত্রিকার ক্ষেত্রে। তো একটা ওয়েবসাইটে অনেক অনেক পেজ থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই এক্সটার্নাল সিএসএস ফাইল অনেক বেশি ভূমিকা পালন করে। তো চলুন আমরা এই এক্সটার্নাল সিএসএস ফাইলকে কিভাবে
বিভিন্ন ফাইলে লিঙ্ক করাতে পারি সেটি দেখে আসি। তো আমরা যে পজিশনে স্টাইল ট্যাগ ইউজ করছিলাম ঠিক সেই পজিশনেই আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করছি, করে এই যে হাইপার রেফারেন্স আছে এই হাইপার রেফারেন্সের এখানে আমরা আমাদের ফাইলের নামটা দিয়ে দিব। তো আমরা এখানে style.css নামে একটা ফাইল আছে সেটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা যদি আবার ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই তো দেখতে পাচ্ছি যে কাজ করে নাই, তবে যে কোনো একটা ফাইলে কাজ করবে। এই যে এই ফাইলে কাজ করছে। ওকে, তো এই দুইটাই কাজ করে নাই, এখন আমরা এই দুইটাই অ্যাড করব। তো চলুন আমরা এই দুইটাই অ্যাড করে দেই। তো এই একটা ফাইল, এখানে এসে আমরা আবার লিঙ্ক দিয়ে হাইপার রেফারেন্সের ভেতরে style.css দিয়ে সেভ দিচ্ছি, আবার এখানে এসে লিঙ্ক style.css লিখে সেভ দিচ্ছি। দেওয়ার পর ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড দেই দেখতে পাচ্ছি কালার পেয়েছে, রিলোড দিলে দেখতে পাচ্ছি কালার পেয়েছে। এখন এই সিএসএসটা কিন্তু আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইল থেকে আসছে, তাহলে আমাদের সুবিধা কতটুকু হলো, আমাদের যে এই কালার যে কোডটা আছে সেই কোডটা 3 বার লেখা ছিল, সেখান থেকে আমরা একবার লিখে সবগুলোতে কিন্তু সিলেক্ট করে দিতে পারছি বা লিঙ্ক করে দিতে পারছি। তো এই জায়গাটায় যেহেতু অল্প কিছু কোড রয়েছে যার কারণে আমাদের কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে। যদি এমন হতো যে প্রত্যেকটা ফাইলে আমাদের 100 করে এরকম করে সিএসএস প্রপার্টি ইউজ করা আছে, তাহলে প্রত্যেকটা ফাইলে যদি আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের 100 প্রায় 300 সিএসএস প্রপার্টি ইউজ করতে হতো। বাট সেই 300 সিএসএস প্রপার্টি যদি এক জায়গায় একবার লিখি তাহলে হয় 100, এবং সেই 100কে যদি আমরা এই তিনটায় শেয়ার করে দিই বা লিঙ্ক করে দিই তাহলে কিন্তু এই 100 আমাদের প্রত্যেকটায় কাজ করছে। তো এভাবে আমরা আমাদের কোডগুলোকে কমাতে পারি অনেক অনেক বেশি রিপিটেশন থেকে। তো আমি বোঝানোর চেষ্টা করছি যে 3 প্রকার সিএসএস এর মধ্যে কিভাবে পার্থক্য নির্ণয় করতে পারি এবং কোন ক্ষেত্রে কোন সিএসএস ব্যবহার করতে হয়। তো আশা করি আপনারা সবাই বুঝছেন, না বুঝলে কমেন্ট করবেন, আমি আবার কোনো একটা টিউটোরিয়ালে এটাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো এই পর্ব এখানেই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।